আবারও 100 দিনের কাজ এ রাজ্যে শুরু হচ্ছে। কেন্দ্রকে এমনটাই নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কবে থেকে শুরু হবে? 1 আগস্ট থেকে প্রকল্প চালু করার নির্দেশ। ফের চালু হচ্ছে 100 দিনের কাজ। 3 বছর পর এ রাজ্যে 100 দিনের কাজ চালু হচ্ছে। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজ। কেন্দ্রকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। 1 আগস্ট থেকেই প্রকল্প চালু করার নির্দেশ। 3 বছর পর রাজ্যে আবারও 100 দিনের কাজ চালু হচ্ছে। বিশেষ নিয়ন্ত্রণ বিধি তৈরি করে 100 দিনের কাজ চালু। দেশের অন্য রাজ্যের মতো শর্ত এ রাজ্যে খাটবে না। দুর্নীতি রুখতে বিশেষ শর্ত চাপাবে কেন্দ্র। 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন। বারবার আমরা সরব হয়েছি, চিঠি, ডেপুটেশন, আন্দোলন হয়েছে। আজ কলকাতা হাইকোর্টের রায়ে আমাদের সেই দাবি মান্যতা পেল যে কেন্দ্রীয় সরকার বেআইনি ভাবে, বৈষম্যমূলক ভাবে, প্রতিহিংসা পরায়ণ ভাবে বাংলার টাকা বন্ধ করে রেখেছে। বাংলার প্রতি কেবল হচ্ছে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, দুর্নীতি হয় আর বাকি জায়গায় লুটপাট করে ফাঁক করে দিচ্ছে, অথচ সেখানে টাকা যাচ্ছে। এটা আর চলতে পারে না। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয়। বাংলার মানুষের জন্য অত্যন্ত সুখবর। আজকে মহামান্য আদালতের যে নির্দেশ, সেখানে 100 দিনের কাজ 1 আগস্ট থেকে আবার শুরু হচ্ছে। প্রায় 3 বছর ধরে যেটা বন্ধ ছিল। অন্যান্য রাজ্যে যেভাবে 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে, এখানে সেটা সেইভাবে হবে না। এখানে আদালত বলছেন যে যদি মনে করেন কেন্দ্র সরকার, তাহলে ডাইরেক্ট যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা তারা করতে পারেন। সেখানে সরকার যে চুরি করে এসেছে কেন্দ্র সরকারের টাকাগুলো, সেগুলো আর করার সুযোগ পাবেন না। তাই রাজনীতি করাও এবার বন্ধ হয়ে গেল। ওই বঞ্চনা 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 যেগুলো বলে, সেটা আর বলতে পারবেন না।